আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কাঁচা আমের খাট্টা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু একদম জমে যাবে। কথা দিচ্ছি, ভাত খাওয়া শেষ মুহূর্তেও যদি আপনি এই খাট্টা দিয়ে ভাত খান, তাহলে আপনি অনায়াসে আরও এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। তো এর জন্য আমার প্রথমেই লাগবে কাঁচা আম। তো আমি এখানে 5টা আম নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আমগুলো কিছুটা পেকে গেছে, কোনো সমস্যা নেই এতে। কাঁচা আম বা আধা পাকা আম হলেও কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন কেমনভাবে কাটতে হবে। তো আমি এভাবে কেটে নিয়েছি, আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা আমের মধ্যে কিন্তু এখন অনেক পোকা থাকে। তো সেজন্যই এগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এই আমের মধ্যে একে একে মশলা যাবে। তো আমি দিয়ে দিয়েছি প্রথমেই লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য, আর দিয়ে দেব সামান্য একটু গুঁড়া মরিচ। এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, হালকা ঝাল হবে, আর টক এবং মিষ্টিটাই বেশি। তো আমগুলোকে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো বলক উঠে যাওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ মতো অ্যাড করবেন। অনেকেই আছে একটু টকটা বেশি খেতে পছন্দ করে, অনেকে আবার টকের সাথে মিষ্টিটা পছন্দ করে। তো আমার টক মিষ্টি ঝাল আসলে খুব ভালো লাগে এই কম্বিনেশনটা। তো এই জন্য এই চিনিটা দিয়ে দিলাম। এবার আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু, ডাল যেভাবে ঘুটে নেয় সেভাবে ঘুটে নেব। তো ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে। আর এটার ঘনত্ব এবং কালার দুইটাই কিন্তু একদম পারফেক্ট আছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি আসলে আমার বিয়ের পরেই আমি এই রান্নাটা শিখেছি। আমার বিয়ে হয়েছে গোপালগঞ্জ এলাকায়, তো ওনারা এটা খায়। আমি টাঙ্গাইলের মেয়ে, আমাদের এলাকায় আসলে এই খাবারটা আমি এর আগে খাইনি। তো আপনারা কারা কোন এলাকা থেকে দেখছেন ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনারা এই রেসিপিটি খান কিনা সেটাও কিন্তু জানাতে পারেন। আর যারা না খান তারা অবশ্যই বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো। তো এখন দেখতেই পাচ্ছেন আমি এদিকে ফোড়নটা দিয়ে দেব। তো এর জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো মরিচ, 5 ফোড়ন, তেজপাতা, রসুন দিয়ে দিয়েছি। তো এখানে আপনারা কিছুটা পেঁয়াজও অ্যাড করতে পারেন, তবে পেঁয়াজ খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, রসুনটাই হচ্ছে জরুরি। তো সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। ব্যাস, আমাদের খাট্টাটা কিন্তু একদম রেডি টু সার্ভ। তো আমাদের এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, এটা একদম উপযোগী এখন। আর এটা সত্যি কথা বলতে খেতে কিন্তু খুবই মজাদার হয়, আর বানানো কিন্তু একদমই সহজ। দেখতেই পারলেন খুবই সহজে, কম সময়ে, কম উপকরণে কিন্তু এটি বানানো যায়। এজন্য বলবো বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো পরিশেষে একটাই কথা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটা, আমার চ্যানেলটার পাশেই থাকবেন আশা করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহী করে দেয়। ওকে, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।